আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উসমান হাদিকে একটু আগে আমি রিপোর্টে দেখলাম যে তাকে সিঙ্গাপুরে নিয়ে আসার জন্য বিমানবন্দরে যাচ্ছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য সেটা হলো ইনফেকশন কন্ট্রোল। সর্বপ্রথম সে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, সেখানে তার অনেক মানুষের গাদাগাদি ঠেলাঠেলিতে সেখানে একটা ইনফেকশনের ঝুঁকি ছিল। তারপরে সে যে বুলেট দ্বারা মানে ইনজুরি হয়েছে তার মাথায়, সেটাও তো একটা নোংরা একটা জিনিস বা একটা ইনফেক্টেড জিনিস ছিল। তারপরে এভার কেয়ারে যাওয়ার সময় তাকে ট্রান্সফারের সময় অনেক ঠেলা ধাক্কা হয়েছে, সেখানেও তার ইনফেকশন বা ইনফেকশন ট্রান্সমিশনের ঝুঁকি ছিল। বাংলাদেশে এটা সবচেয়ে বিপজ্জনক ইনফেকশন সব কিছুতে। এবং সবচেয়ে আরও খারাপ জিনিস হলো যে ইনফেকশনগুলো এত খারাপ বা এত সুপার বাগ যেগুলো কোনো অ্যান্টিবায়োটিক এগুলোতে কাজ করে না। আমাদের সিঙ্গাপুরে প্রফেসর রবিদ আমিন স্যারের ছেলে যখন আসছিল, ওকেও কিন্তু ট্রান্সফার করার অন্যতম কারণ ছিল ইনফেকশন। কারণ ওর যেই মেনিনজাইটিস বা এনকেফালাইটিস ডেভেলপ করেছিল ব্রেনের মধ্যে ইনফেকশন হয়ে, এবং এত সিভিয়ার ইনফেকশন যে কোনো ওষুধে কাজ করতেছিল না। আল্লাহর রসের সম্মত যে সে সুস্থ হয়ে গেছে এখান থেকে। সুতরাং সিঙ্গাপুরে আসলে এই ইনফেকশন কন্ট্রোলটা আমি মনে করি প্রপারলি হবে। তারপরে উপরওয়ালা ভালো জানে যে তার শরীরের কি পরিমাণ রেসপন্স করবে বা তার শরীরের কন্ডিশন কি, সেই অনুযায়ী আল্লাহ যদি তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। সবাই তার জন্য বেশি বেশি করে দোয়া করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সে এখানে সর্বোচ্চ বা বেস্ট কেয়ারটাই পাবে। আসসালামু আলাইকুম।